আসসালামু আলাইকুম সম্মানিত দর্শনার্থী এবং খামারি ভাইরা, এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে আপনাদের সাথে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু এখন আমাদের শীতের প্রকোপতা একটু কমে আসবে এবং গরুগুলো ডাকে আসবে। আজকে আমরা আলোচনা করব কিভাবে গরুর যে কনসেপশনটা কীভাবে বাড়ানো যায় এবং কী কী টেকনিক অবলম্বন করা যায়, সাথে আমরা হিটের কিছু সাইন নিয়ে একটু কথা বলবো। প্রথমত মাথায় রাখবেন যে এই শীতের সময়ে যেহেতু গরুগুলো দীর্ঘদিন শীতে থাকার কারণে তাদের যে হিট স্ট্রেস বা কোল্ড স্ট্রেস, শীতের কারণে মূলত হয় কোল্ড স্ট্রেসের কারণে এদের যে রিপ্রোডাক্টিভ পারফরম্যান্স, বিশেষ করে স্ট্রাস যে সাইনটা আছে, এই সাইনটা আপনার এই সময়ে দেখা যায় যে আমরা যে নর্মাল যে সাইনটা দেখি এইরকম অত প্রকোপ অনেক সময় হয় না। আবার অনেক সময় এই সময় আমরা দেখি যে আপনার স্পিল্ড হিট নামক একটা ভেরিয়েশন আমরা দেখতে পাই তার যে হিটের ক্ষেত্রে। আমরা এটা নিয়েও একটু কথা বলবো। প্রথমে আমরা একটু বলে নিই, সেটা যে যেহেতু এই সময়ে গরুগুলো নতুন করে শীতের শেষের দিকে গিয়ে স্প্রিংয়ের শুরুতে আপনারা জানেন যে গরু কিন্তু ডাকে বেশি আসবে। এখন টেম্পারেচার যত বাড়বে তত গরুগুলো ডাকে আসবে। এজন্য আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা যে গরুকে কৃমিনাশক করানো। গরুকে দ্রুত কৃমিনাশক আপনারা করায় নেবেন। মাথায় রাখবেন যে গরুকে বীজ দেওয়ার একদিন আগে বা একদিন পরে কৃমিনাশক করা যায় না, বা কোনো রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটাও ঠিক না আসলে। কারণটা আমরা যে স্পার্মগুলো দিই বা সিমেন্টগুলো দিই, এদের পিএইচ লেভেলটা থাকে আপনার অ্যাসিডিক, এবং ভ্যাজাইনা বা জরায়ু যেটা আছে এটার আপনার পিএইচ লেভেলটা ক্ষারীয়র দিকে থাকে, মোটামুটি 7 আপ। আর সিমেন্টের ক্ষেত্রে আমরা বলে থাকি যেটা সাধারণত 7-এর নিচে। এই কারণে যে কোনো ধরনের অ্যান্থেলমেন্টিক্স বা আপনি যদি অ্যান্টিবায়োটিক ইনসেমিনেশনের একদিন আগে বা একদিন পরে করান, সেক্ষেত্রে রেসিডিউটা গিয়ে আপনার গরুর যে ভ্যাজাইনা আছে, ভ্যাজাইনার যে পিএইচ আছে, স্কেলটাকে আপনার চেঞ্জ করে দিতে পারে। এই কারণে গরুর কনসেপশন রেট কম হবে। এই জন্য খামারি ভাইরা এই সময়ে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন যেন কোনোভাবেই বীজ দেওয়ার একদিন আগে বা একদিন পরে কোনো ধরনের অ্যান্থেলমেন্টিক্স এবং অ্যান্টিবায়োটিকের কোর্স না করা হয়। এরপরে বিশেষ একটা বিষয় সেটা যে আপনার গরু যখন ডাকে আসার পরে আপনার মূল যে বিষয়টা হবে সেটা যে গরুর হিটটাকে বোঝা। গরুর হিটটা কীভাবে আপনি বুঝবেন? আমরা বলে থাকি যে গরুর হিটের স্টেজ আছে 3টা। একটা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজের ক্ষেত্রে আপনারা দেখবেন যে গরু যখন ডাকে আসে তখন গরুটা অত্যাধিক বেশি উত্তেজিত থাকবে, এবং যদি ফার্মে আরও বেশি গরু থাকে সেক্ষেত্রে যে গরুটা হিটে এসেছে সেই গরুটা অন্য গরুর উপর লাফ দিয়ে উঠবে। সে ইউরিনেশনের পরিমাণটা বেড়ে দেবে, খাওয়া দাওয়া তো বন্ধ করবে, এটা ইন জেনারেল। এরপরে আপনার যখন এই অবস্থা থাকবে তখন গরুর যে ভালভা বা ভ্যাজাইনা থেকে যে মিউকাসটা আসে, তার যে জননাঙ্গ থেকে যে মিউকাসটা আসে, এই মিউকাসটা হবে আপনার পাতলা পানির মতো, এবং এটা আপনার যখন ভ্যাজাইনা বা ভালভা থেকে পড়ার পরে দেখবেন যে এটা মাটিতে যখন পড়ে গেছে, সেই ক্ষেত্রে এটা ওয়াটার ব্যাগের মতো এটা ভেঙে যাবে। এটা লেজ থেকেও ঝুলে থাকবে না, ঝুলে থাকলেও এটা দ্রুত পড়ে যাবে। যদি বের হয়ে এসে ঝুলে থাকে সেক্ষেত্রে দ্রুত পড়ে যাবে। অর্থাৎ পাতলা এবং চিটচিটে যে ভাব, স্টিকি, এই ধরনের এই মিউকাসটা পাবেন আপনারা। আর এই ক্ষেত্রে অবশ্যই কখনোই গরুকে বীজ দেওয়া যাবে না। এই অবস্থায় যদি আপনি বীজ দেন সেক্ষেত্রে কনসেপশনের সম্ভাবনাটা অনেক বেশি কমে যাবে। এরপরে যে আমরা সেকেন্ড স্টেজ বলি, সেকেন্ড স্টেজের ক্ষেত্রে আপনি গিয়ে দেখবেন যে গরুটার আগের মতো আর ডাকছে না, সে অনেকটা আপনার আগের যে ডোসাইল হয়ে গেছে, শান্ত স্বভাবের হয়ে গেছে। এই সময় কী হবে, অন্য গরু তার উপরে এসে ওঠার চেষ্টা করবে। আর এই সময় আরেকটা লক্ষণীয় বিষয় সেটা যে গরুর যে জননাঙ্গ আছে, জননাঙ্গ থেকে যে আপনার মিউকাসটা আসবে, এই মিউকাসটা প্রথম স্টেজের মতো এত পাতলা হবে না এবং ওয়াটারি হবে না, এটা একটু চিটচিটে ভাব হবে এবং থিক হবে। আর এই মিউকাসটা সাধারণত আপনার ভালভা বা ভ্যাজাইনা থেকে ঝুলে থাকবে, অথবা লেজে আপনার ঝুলে থাকবে, অথবা আপনি দেখবেন যে যদি এটা বের হয়ে পড়ে যায় সেক্ষেত্রে মাটিতে আপনার এর যে শেপটা আছে, শেপটা আপনার ভেঙে যাবে না। অর্থাৎ যদি পড়ে যায় সেক্ষেত্রে যে
আকারে যেটা থাকে এটা ড্রপ আকার। যে মিউকাসটা আছে এই মিউকাসটা আপনার হচ্ছে ঠিক যেমন আছে তেমনই থাকবে, এটার পরে আর ভেঙে যাবে না। এবং এই সময় আরেকটা বিষয় দেখা যায় সেটা হচ্ছে যে অন্য গরু এর উপরে উঠতে চাইলে সে কিন্তু আপনার ডোসাইল থাকবে বা শান্ত থাকবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে গরুর এই সময় লেজে হাত দিলে বা আপনার পিছনে যদি আপনি হাত দেন সেক্ষেত্রে দেখবেন যে সে তার লেজটাকে সরায় ফেলবে, অথবা তার যে পিঠটা আছে পিঠটাকে নিচের দিকে ব্যান্ডিং করবে। আসলে আমরা এই সময়টাকেই বলি হচ্ছে পারফেক্ট টাইম ফর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আর থার্ড স্টেজ যেটা দেখবেন, থার্ড স্টেজে গিয়ে আমরা দেখি যে এর যে আপনার ব্রিডিং মিউকাসটা আছে মিউকাসটা সাধারণত স্ট্রো কালার হয়, অর্থাৎ হালকা লাল আভা চলে আসবে অথবা হলুদ আভা চলে আসবে। এই ধরনের যদি আপনি দেখেন সেক্ষেত্রে মোটামুটি হিটটা হচ্ছে লাস্টের দিকে, শেষের দিকে। এবং এটা পরবর্তীতে মেট স্ট্রাস যে ধাপটা আছে, আমরা জানি যে নর্মাল যে স্ট্রাস সাইকেলের যে 4টা ধাপ, একটা হচ্ছে প্রোস্ট্রাস, স্ট্রাস, মেট স্ট্রাস, ডায়াস্ট্রাস। অর্থাৎ স্ট্রাসের পরে যে মেট স্ট্রাসের শুরুটাকে বোঝায়। অনেকেই ভ্রান্ত ধারণা আছে যে আসলে ব্লিডিং হইলে মনে হয় বীজ দিলে কনসেপশন বেশি করে। আসলে ব্লিডিং হইলে কখনোই কনসেপশন বেশি করে না, কারণ হচ্ছে এই সময় আপনার হচ্ছে ব্লিডিং হইলে ব্লাডটা আমরা জানি হচ্ছে যেহেতু এটা একটা ক্ষারীয় এবং এটা আপনার হচ্ছে যে নর্মাল যে স্পার্ম আছে স্পার্মকে কিন্তু এটা ব্লাডটা ড্যামেজ করে দেয়, মানে নষ্ট করে দেয়। এই কারণে কখনোই ব্লিডিং দিয়ে আসলে গরুর যে কনসেপশনটাকে আসলে মেজারমেন্ট করা যায় না। এ বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। অনেকেই এই সময় বলে থাকে যে গরু একদিন হিটে আসছে, আসার পরে একদিন গ্যাপ দিয়ে দ্বিতীয় দিন আবার হিটে আসছে। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে অথবা 2 দিন হিটে আসছে, একদিন গ্যাপ দিয়ে আবার হিটে আসছে, অথবা হিট আপনার দেখা যায় যে 3 দিন কন্টিনিউ করছে, 2 দিন কন্টিনিউ। এগুলোকে ম্যাক্সিমাম যে ঘটনাটা ঘটে শীতের সময় যেটা ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে স্পিল্ড হিট। এই সময় ক্ষেত্রে আপনাকে যে রুলসটা আমরা সাধারণত দেখি আমাদের মাঠ পর্যায়ে যে কর্মীগুলো আছে কর্মীরা সাধারণত 12 থেকে 18 ঘন্টা আসলে বীজ দেয়। আসলে এটা কোনো এক্স্যাক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট কোনো আসলে আপনার অ্যাপ্লিকেশন না। কারণটা হচ্ছে যে এই টাইমের মেজারমেন্টটা আসলে বিভিন্ন রকম হয়। যদি আপনার খামারি সকালবেলা দেখবেন যে অনেক আর্লি সকালে উঠছে তাহলে সে কিন্তু টাইমটা আগে ধরতে পারে। আর যে খামারি লেটে গিয়ে গরুটাকে ডিটেকশন করতে পারে যে হিটে আসছে তার ক্ষেত্রে কিন্তু টাইমটা আরও বেশি লেন্দি হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা এগুলোতে না গিয়ে আমরা ডাইরেক্ট এই হিটের যে সাইন আছে হিটের সাইন দেখে সেকেন্ড স্টেজটাকে আমরা ফলো করে বীজ দেওয়ার চিন্তা ভাবনা করবো। আর যদি স্পিল্ড হিট বা আপনার ভাঙা হিট হয় সেক্ষেত্রে যদি 2 দিন থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই শীতের সময় ডাবল বীজ দেওয়ার একটা প্ল্যান করব। কারণ শীতের সময় ম্যাক্সিমাম যে হিটগুলো আছে এগুলো সাধারণত আপনার স্পিল্ড হিট হয়। এই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনাকে ডাবল বীজ ইনসেমিনেশন করতে হবে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। আবারও কোনো একটা নতুন বিষয় নিয়ে আলোচনা হবে।